ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোর पे आप सभी को स्वागत है। তো বন্ধুরা, আমরা যারা দীঘাতে যাওয়ার পরিকল্পনা করি তারা প্রথমেই ভেবে নিই যে দীঘাতে যে কোনো একটা হোটেলে ঠাঁই নেব, কিন্তু দীঘা সি বিচের কাছে এত সুন্দর একটি রিসর্ট রয়েছে যেখানে রয়েছে নানা ধরনের ফ্যাসিলিটিস। তো বন্ধুরা, আমি আজ সেখানে যেই উঠছি, তো কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সেটা জানতে অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিউ দীঘা অমরাবতী পার্কের মেন গেটের একদম উল্টো দিকে রয়েছে এই ভরপুর রিসর্ট। আর নামটাও কি সুন্দর, তাই না বন্ধুরা? বেশ বাঙালিয়ানা, বেশ পেটুক পেটুক নামটা। প্রথম দর্শনেই ভরপেট নামের এই বাঙালিয়ানা নামটি কেমন যেন মন কেড়ে নেয়। তো চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। আর ভেতরে যেই ডান দিকে রিসেপশনটা, তো সেখানে যে আমরা প্রথমেই জেনে নেব যে এখানকার কটেজগুলির রেন্ট কেমন আছে। ফোন করছি। আসবো ম্যাডাম? গুড মর্নিং। ভালো আছেন সবাই? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, যেটা আপনাদের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এখানে থাকতে গেলে কি ধরনের সুযোগ সুবিধা আছে বা কি ধরনের হ্যাঁ, রুমটা কেমন খরচ পড়ে আছে, রেন্ট কেমন পড়ছে? বলছি স্যার, আমাদের প্রথমেই বলে দিই, আমাদের 3টে ক্যাপাসিটির রুম আছে। ফার্স্ট আপনার আসছে 2+1 এর ক্যাপাসিটি, যেটা আপনার 2 অ্যাডাল্ট 1 চাইল্ড থাকতে পারবে। দেন ওর মধ্যে আপনি একটা টিভি, একটা এসি, একটা 6x7 এর বেড থাকবে, দেন একটা অ্যাটাচ বাথরুম থাকবে। তারপরে আসছে আমাদের 3+1 এর ক্যাপাসিটি রুম। একটা বলে দিই, ওই 2+1 এর ক্যাপাসিটি রুম আপনার হচ্ছে 2500 ইন্টু 12% জিএসটি, ওর মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। নেক্সট আপনার আসছে 3+1 এর ক্যাপাসিটি রুম, ওটা হচ্ছে 3 অ্যাডাল্ট 1 চাইল্ড থাকতে পারবে। ওর মধ্যে আপনি একটা কটেজের মধ্যে স্যার দুটো ইন্টারকানেক্ট বেডরুম পাবেন। ইন্টারকানেক্ট বেডরুম বলতে একটা সিঙ্গেল সাইজের বেড আছে আর একটা 6x7 বেড আছে। ওটা হচ্ছে আপনার 3500 ইন্টু 12% জিএসটি। দেন ওটা তো সেম ইনক্লুডিং ব্রেকফাস্ট আসছে। তারপর বলো 4+2 এর ক্যাপাসিটি। আর আমাদের যেটা 4+2 ক্যাপাসিটি আছে, ওটা আপনি একটা রুমের মধ্যে দুটো বেডরুম পেয়ে যাবেন, দুটো এসি, দুটো টিভি, অ্যাটাচ বাথরুম। ওটা আপনি দুজন অ্যাডাল্ট আর দুজন চাইল্ড থাকতে পারবেন। তো ওটা আপনার পড়বে 4500 ইন্টু 12% জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর আমাদের ব্রেকফাস্ট বুফে আলাদা থাকে। ওটা ব্রেকফাস্টে আপনার পোহা থাকে, উপমা থাকে, পুরি সবজি থাকে, বাটার টোস্ট থাকে, ফ্রেশ ফ্রুট থাকে, চা থাকে। ওটা ডে ওয়াইজ চেঞ্জ হয়, মানে সাপোজ ধর একটা গেস্ট যদি 2 দিন থাকে, ওনাকে তার 2 দিন তো একই ব্রেকফাস্ট দেওয়া যায় না না স্যার, ওই জন্য ওটা ডে ওয়াইজ চেঞ্জ হয়। আর আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30, চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। এর মধ্যে আপনি ফ্যাসিলিটিস বলতে সুইমিং পুল পেয়ে যাচ্ছেন, ফ্রি সুইমিং পুল সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। ওটা আমাদের ওপেনিং থাকে, ওটা ফ্রি। দেন আমাদের মকটেল কাউন্টার আছে, আপনি ওখান থেকে সুইমিং পুলের কস্টিউম রেন্টেও পেয়ে যেতে পারেন, পারচেসও করতে পারেন। নেক্সট আপনি ফ্রি ওয়াইফাই পাচ্ছেন, ফ্রি পার্কিং এরিয়া। আর আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে খাও ভরপেট, ওখান থেকে আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন, ফ্রি রুম সার্ভিসটা কোনো চার্জেস নেই। ডিনার লাঞ্চ আপনি ওখানেই সব করতে পারবেন। ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও আপনি বললেন একটা দিনের জন্য, তাই তো? ইয়েস স্যার। আর যেটা একটা 4+2 ক্যাপাসিটি আচ্ছা। বললাম না স্যার, ওটাতে হচ্ছে 4 জন অ্যাডাল্ট থাকতে পারবে, 2 জন চাইল্ড থাকতে পারবে। আমার একটু ভুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা তো তার জন্য সরি। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের বুকিং প্রসেসটা বলে দিই। আমাদের এটা হচ্ছে স্যার আমাদের ভিজিটিং কার্ড। এখানে দুটো রিসেপশনের নাম্বার দেওয়া আছে, আপনি যে কোনো একটা নাম্বারে কল করবেন, দেন হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনি হাই পাঠাবেন, হাই পাঠানোর পরে স্যার আপনার নাম, চেকিং ডেট, চেক আউট ডেট, উইথ কতজন আছেন, দেন এখান থেকে একটা কিউআর কোড দেওয়া হবে আপনাকে। ওর মাধ্যমে স্যার আপনাকে 40% অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পর আপনাকে কনফার্মেশন এখান থেকে দিয়ে দেওয়া হবে। আর আপনি যেদিন চেকিং করবেন ওই দিন এসে ওই কনফার্মেশনটা আমাদের দেখালে এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা ওকে, ঠিক আছে, তো আমি বাইরেটা ঘুরে দেখছি, রুমটা দেখছি। নমস্কার, আচ্ছা, ধন্যবাদ ওয়েলকাম স্যার। অ্যাডভাইস দেওয়ার জন্য। ঠিক আছে। তো বন্ধুরা, এবার রুমটা দেখে নেব কেমন। রুমে ঢুকেই ওয়ালের এই কালার কম্বিনেশনটা জাস্ট চোখে পড়ার মতন। সাথে 1 চাইল্ড সহ 2 জন অ্যাডাল্টে থাকার মতন সাদা বেডশিটে মোড়ানো নরম তুলতুলে একটা বিছানা। জানালার পর্দা সরাতেই বাইরে নীল জলের সুইমিং পুল, আর সাথে রুমে বসেই এই নাম্বারে কল করে খাবার অর্ডার, একটা বড় মিরর লাগানো ওয়ার্ড্রপ, বিছানায় শুয়ে রিল্যাক্সে টিভি দেখা, আর মাথার উপরে আলোর রোশনায় ঝকঝকে একটি সিলিং। ওহ, আর কি লাগে বন্ধুরা!
এবার বাথরুমটা একবার উকি মেরে নেব। আর বাথরুম দরজাটা খুলতেই সামনেই গোমোট বা কোমোট, আপনারা যে নামেই এটাকে বলেন। আর এখানে রয়েছে ভরপেট রিসর্টের থেকে একটি শাওয়ার জেল। আর এটা কি দেখি, এটা হচ্ছে শ্যাম্পু। আর তাছাড়া শাওয়ার আর গিজার তো রয়েছেই, এছাড়া এক্সটার্নাল কিছু জিনিস নিচে রয়েছে। তবে এটা থেকে কিন্তু একদম সাবধান, তার কারণ আপনি যদি এই রুমে কোনো জিনিসপত্র নষ্ট করে ফেলেন তবে তার জন্য রয়েছে কিন্তু ফাইনের একটি লম্বা লিস্ট। বন্ধুরা, ভরপুর রিসর্টের পক্ষ থেকে সকালে প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে। তো এখন সেখানেই যাব, যে দেখব যে কী কী খাবার আছে। তো চলুন যাই, খাও ভরপেট। তো এই জায়গাটাতেই হচ্ছে যেখানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, ব্রেকফাস্ট থেকে শুরু করে একেবারে লাঞ্চ ডিনার সব এখানেই। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে আজকের ব্রেকফাস্টের মেনুতে কি আছে। তো ডিম রয়েছে, ডাল মাখানি রয়েছে, লুচি বা পুরি আপনারা যেটা বলেন এটাকে, আলু পরাঠা রয়েছে, সাথে রয়েছে বাটার টোস্ট, আর ফ্রুটসের ভেতরে রয়েছে পাপায়া অ্যান্ড ব্যানানা। খাবার শেষে অবশ্যই রয়েছে চা, যদিও রোজকার মেনু এখানে চেঞ্জেবল। আমি যখন রিসর্টটা বুক করেছি তখন তার ভেতরে কিন্তু আমার এই খাবারটা ইনক্লুডেড রয়েছে। এর পরবর্তীতে ডিনার এবং লাঞ্চে কিন্তু আমাকে অবশ্যই পে করতে হবে। আর এখানে আমি আমার প্লেটটাকে একদম পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। জাস্ট দেখবো কেমন হয়েছে খাবারগুলো। সঞ্জু, কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে? ব্রেকফাস্ট শেষে এবার রিসর্টের বাইরেটা একবার ঘুরে দেখব। সুইমিং পুলের পাশেই রয়েছে মকটেল কাউন্টার, আর এখানে নানা রকম ফ্লেভারের রয়েছে মকটেল, আর সাথে তো রয়েছে মিউজিক। আভি তো পার্টি শুরু হুই হ্যায়। মকটেল কাউন্টারে মকটেল প্রিপেয়ার্ড বয়, নামটা ভুলে গেছি, ক্ষমা প্রার্থী। আমার জন্য এখন তৈরি করছে লেমন মিন্ট মজিটো, আর এই লেমন মিন্ট মজিটোতেই চুমুক দিয়ে এখন সোজা আমি সুইমিং পুলে।
স্নান সেরে সোজা চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে প্রথমেই স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ, গাজর, সঙ্গে রয়েছে লেবু, রাইস, ভেজ ডাল মানে মুগ ডাল, সঙ্গে রয়েছে মিক্সড ভেজিটেবল, সমুদ্রের ইলিশ, চিকেন, ফ্রুট চাটনি, সঙ্গে রয়েছে কড়কড়ে পাঁপড়। পাপড় খাবারটা কিন্তু হয়েছে সেই স্বাদ, এত স্বাদ না থাক বলবো না। শেষ পাতে এই দইটি এত স্বাদ যে টেস্টটা ভুলতেই হয়তো পারবো না। দিনের বেলা তো ভরপুর রিসর্টের ভেতরটা দেখলেনি, তবে বন্ধুরা রাতের বেলায় এখানে নেমে আসে এক মায়াবী সৌন্দর্য, যেখানে চারিদিকে নানা ধরনের লাইটের রোশনাই, যেন মনে হয় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।